আমরা যে হজুগে বাঙালি তার ছোট্ট একটা নমুনার কথা বলি। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে, এটা সত্য। মেডিকেল সেন্টারের লিস্ট প্রকাশ হয়েছে, এটাও সত্য। তবে এখনো কিন্তু অফিসিয়ালি গভর্নমেন্টের তরফ থেকে কবে কোন দিন মেডিকেল করতে পারবেন সেই ঘোষণা আসে নাই। ঘোষণার খবর নাই। ওই যে কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষের ঘুম নাই। গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে যারা আদম ব্যাপারী ফৈরাগিরি করে, অনেকের কাছ থেকে পাসপোর্ট আগে কালেক্ট করে রাখছে। এখানে দুইটা বিষয়। একটা হইতে পারে ওই যে যারা পাসপোর্ট দিয়ে রাখছে, সোশ্যাল মিডিয়াতে দেখে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে, অনেকে চাপ দিতেছে, চাপে পড়ে দেখা গেছে আদম ব্যাপারীরা ভুংবাং মেডিকেল করাই দিতেছে, সান্ত্বনা দিতেছে। আবার অনেক ক্ষেত্রে হইতে পারে মেডিকেল সেন্টারের বিজনেস আদম ব্যাপারীর বিজনেস। আপনি যখন মেডিকেল করবেন মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা আপনার অ্যাভারেজ খরচ হয়ে যাবে। এখান থেকে আদম ব্যাপারে একটা কমিশন পাইলো। যদি 50 জন 100 জন লোকের মেডিকেল করাইতে পারে, হসপিটালের ব্যবসা আদম ব্যাপারের ব্যবসা। আর আপনার সান্ত্বনা দিল, টাকা পাসপোর্ট নিয়ে রাখছে, সেটা চাপ দিলেন না। যখন প্রপারলি অফিসিয়ালি গভর্নমেন্ট তরফ থেকে ঘোষণা আসবে সেই সময় দেখবেন হঠাৎ করে একদিন আপনার এজেন্ট আপনার ফোন দিছে যে ভাই আপনারা তো মেডিকেল করে আসছিলেন, এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যা, সো মেডিকেল তো এটা হইতেছে না, আপনারা আবার আসেন, আবার একটা মেডিকেল দিয়ে যান। আপনার যদি কলিং ভিসা মালয়েশিয়াতে আসতে হয়, মালয়েশিয়ার নির্ধারিত কিছু মেডিকেল সেন্টারে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর অনুমতি পাইছে। মালয়েশিয়া থেকে যে নির্ধারিত রিক্রুটিং এজেন্সির তালিকা দিবে, সেই রিক্রুটিং এজেন্সির রেফারেন্সে কিন্তু আপনারা মালয়েশিয়া থেকে যে মেডিকেল সেন্টারগুলোর তালিকা দিছে সেখান থেকে যে কোনো একটা মেডিকেল সেন্টারে মেডিকেল করবেন। মেডিকেল ফিট হইলে এরপরে ওই মেডিকেল রিপোর্ট দিয়েই পরবর্তী ধাপ, রিক্রুটিং এজেন্সি আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে মালয়েশিয়াতে পাঠাবে। আপনি মন গড়া গেলেন, মেডিকেল করলেন, সার্টিফিকেট দিয়ে দিল, ফিট অ্যান্ড ফিট, সেটা বড় বিষয় না। মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আগে বুঝেন। রিক্রুটিং এজেন্সির রেফারেন্সে আপনাকে মেডিকেলে পাঠাবে। এখনো রিক্রুটিং এজেন্সির লিস্টে আসে নাই, আপনি মেডিকেল করে বসে আছেন। ঢাকা শহরে যাওয়া আসা, খাওয়া দাওয়া, মেডিকেলের খরচ দিয়ে 10-15 হাজার টাকা ঠিক আছে ধরে। আপনার যদি টাকা ছিনিমিনি করে, আপনি একবার না একাধিকবার বডি চেক আপ করান, নর্মালি করাইতে পারেন। নর্মালি করানো আর যে বর্তমান সময়ে যারা কলিং ভিসা আসার জন্য আদম ব্যাপারীর হাত ধরে মেডিকেল করতেছেন, একই কথা। হুজুগে বাঙালি হবেন না, নিজে সতর্ক হন, অন্যজনের সতর্ক করেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও দেখলেন, পোস্ট দেখলেন, হুট করে সিদ্ধান্ত নিলেন না। ঠান্ডা মাথায় বুঝে শুনে কতটুকু সত্য যাচাই বাছাই করে এরপরে সিদ্ধান্ত নেন। কলিং চালু হয়েছে, মেডিকেল সেন্টার লিস্ট পাইছেন, এটা সত্য, এটা মিথ্যা কথা না। তবে আরো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। প্রপারলি বিষয়টা আসুক, গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিবে। সরকারি যে চ্যানেলগুলো আছে, বেসরকারি যে চ্যানেলগুলো আছে, সব জায়গাতে নিউজ হবে। মালয়েশিয়া বাংলাদেশ দুই জায়গাতে নিউজ পাইবেন, সেই সময় কেবল অগ্রসর হইবেন। তাছাড়া ওই যে টাকা পাসপোর্ট দিয়া লাভ নাই ভাই, লাভ নাই, ধরা খাইবেন। সতর্কতা অবলম্বন করেন। একবার না হাজারবার বলি ভাই, এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, একজন মালয়েশিয়া প্রবাসী হিসেবে বলতেছি, আমরা তো মালয়েশিয়াতে আছি, আমরা তো জানি বুঝি, যেহেতু এই লাইনে অনেকদিন যাবত আছে। ভালো লাগলে ধোমায় শেয়ার করে দিন, আপনার একটা শেয়ার হয়তো অনেকে সতর্ক হয়ে যাবে। নতুন পেজটা ফলো করে রাখেন, যখন যে আপডেট আসে সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।